জোয়ান হোক যেমনই হোক, সে যদি রিক্সা চালিয়েও খায় তাতেও আমি রাজি আছি যে আমার পাশে দাঁড়াবে। আচ্ছা আচ্ছা। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ প্রবাসী যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি। তো দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক সুন্দরী বোন বসে আছে, তার জীবনের গল্প শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভাই আছি কোনোরকম। আচ্ছা, কি নাম? নুসরাত। নুসরাত, কত সুন্দর নাম। তো নুসরাত, এই যে আপনি আমাদের ক্যামেরার সামনে এসেছেন কি কারণে বোন? এই যে ভাই থাকি সৎ মার কাছে, ছোটবেলা বাবা মারা গেছে, মাও মারা গেছে জন্ম দেওয়ার সময়। সৎ মার কাছে অনেক কষ্টে আছে, মানুষের বাসা বাড়ি কাজ করি, সেজন্য প্রতিবন্ধী আছি। আচ্ছা আচ্ছা, বাসে বাসে কাজ করেন। তো কাজ করে কত ইনকাম হয়? কতই হয়, 500, 400, 200 এরকম হয় রোজ। আচ্ছা, তো এই টাকা দিয়ে কি আপনার সংসার চলে? কোনো রকম চলে ভাই, আবার সেলাই মেশিনের কাজ পারে। আচ্ছা বাবা মারা যাওয়ার পরে মেশিনের কাজ আর করা হয়নি, সৎ মার কাছে খালি তো সেজন্য। আচ্ছা, আপনার কি বিয়ে শাদী হয়েছে নাকি? না ভাই, বিয়ে শাদী হয়নি। ও, বিয়ে শাদী হয়নি। আচ্ছা আচ্ছা, তো কেন বিয়ে শাদী হয়নি সেটা বলবেন? এই যে টাকার অভাবে গরিব মানুষ সৎ মার কাছে থাকে, সেজন্য আচ্ছা মানুষকে বিয়ের প্রস্তাব দেয় না। আচ্ছা, তো বাবা কি করে? বাবা মারা গেছে ছোটবেলা। আচ্ছা, তো মা কি করে? বেলের মাও মারা গেছে জন্ম দেওয়ার সময়। আচ্ছা, তো সৎমার কাছে থাকেন। বাবা আর কি বিয়ে করে তারপর মারা গেছে না? আচ্ছা, কয় ভাই বোন আপনারা? সৎ মারে খোলা আছে, আর নিজের ভাই বোন বলতে কেউ নেই। আচ্ছা আচ্ছা, তো অনেক কষ্ট করে জীবন কাটাচ্ছেন না? জি। আচ্ছা, তো এখন কি মানে বিয়ে করতে চান নাকি একটু সহযোগিতা চান? যে আমারে, আমি একটা মনের মানুষের জন্য প্রতিবেদন এনেছি ভাই, যে আমারে ভালোবাসে, যে আমার পাশে দাঁড়াইতে পারবো, সৎ মারতে দূরে রাখতে পারবো, তার জন্য আইছি। আচ্ছা আচ্ছা, মানে একজন ভালোবাসার মানুষ চাচ্ছেন। সে যেমনই হোক, বুড়ো হোক কিংবা রিস্কে চালালে কোনো আপত্তি নেই? না, শুধু একটুতে সৎ মা অনেক অত্যাচার করে, সেজন্য আমি প্রতিবেদন এনেছি। আচ্ছা আচ্ছা, তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলতে চায়, কিভাবে কথা বলবে? মোবাইলের মাধ্যমে। আচ্ছা, নাম্বার কি মুখস্থ? না। আচ্ছা, তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক সুন্দরী বোন বসে আছে। সৎমার জ্বালা ভালো নেই, যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দিবেন, আর বিয়ে করলে সেক্ষেত্রে তাকে ফোন দিবেন। আমরা প্রত্যেকটি ভিডিও মোবাইল নাম্বার দিয়ে দিই, আপনার নাম্বার দিয়ে দেবো, দেন নাম্বারটা নেন দিয়ে দিই। আচ্ছা, নাম্বারটা বলি আমার সাথে সাথে বলেন। হ্যাঁ, নাম্বারটা হলো 01 77 26 88 187। এটা হলো আপনার নাম্বার, ঠিক আছে দর্শক? নাম্বারটা আবার বলে দিচ্ছি, 01 77 26 88 187। এটা হলো আপনার নাম্বার। বলেন বলেন, এখন কি বলতে চাচ্ছেন? এখন আর কিছু বলতে চাই না। আপনার কি লেখাপড়া হয়নি? না ভাই। আচ্ছা, তো এক ক্লাসে লেখাপড়া করেন নাই? না, নামাজ পড়তে পারি। আচ্ছা, তো লেখাপড়ার কি স্বপ্ন ছিল? স্বপ্ন তো ছিলই, গরিব বলে লেখাপড়া করতে পারি না, বাবা রিক্সা চালাতো, সেজন্য লেখাপড়া হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো মানে লেখাপড়া করতে বলে কি স্বপ্ন ছিল আপনার ভিতরে? লেখাপড়ার স্বপ্ন তো সব মানুষের ভিতরে থাকে, যে একটা লেখাপড়া করে নিজের পায়ে নিজে দাঁড়াবো, একটা ভালো মনের মানুষ পাবো, একটা কোনো জায়গায় চাকরি বাকরি করবো, সেই সব। আচ্ছা বোন, আপনার বয়স কত হবে এখন? কতই হবে ভাই, 18, 17 হবে। আচ্ছা আচ্ছা, মানে বিয়ের বয়স হয়েছে নাকি? জি হয়েছে। এখন একজন ভালো একজন মানুষ প্রয়োজন। জি। আচ্ছা, সে দেখতে কেমন হবে ভালো মানুষটি? যেমনই হোক, মানে মানুষের তো চেহারা দিয়ে হয় না ভাই, মানুষের মন লাগে, আচ্ছা তাই না? যেমনই হোক, কালো হোক বুড়ো হোক যেমনই হোক, দোলা হোক, শুধু মন ভালো থাকলে। আচ্ছা আচ্ছা, আপনার মতো মন থাকতে হবে। আচ্ছা ঠিক আছে বোন, আমরা হচ্ছে আপনার মতো মন নিয়ে কেউ আসো। আর কিছু বলবেন? না ভাই। আচ্ছা, তো বিদায় নেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, তো প্রিয় দর্শক, আপুর জীবনের গল্প শুনলেন। যদি আবার দেখা হয় বাকি জীবনের গল্প শুনবেন। আর দর্শক, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের প্রতিবেদন শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।